স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের কিছু আপডেট। তাহলে এই নিয়োগের ক্ষেত্রে কি নতুনরা কেউ চাকরি পাবেন না? কেননা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইন সার্ভিস টিচাররা রয়েছেন তাদের ক্ষেত্রে ইন্টারভিউর আগেই 10 নম্বর দেওয়া হবে। আর এতেই তৈরি হয়েছে নানান জটিলতা। কেননা নতুন চাকরি প্রার্থীরা ভালো পরীক্ষা দিয়েও তারা ইন্টারভিউয়ে ডাক পাবেন কিনা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তিত। দীর্ঘ 9 বছর পর এসএসসির তরফ থেকে যখন সেকেন্ড এসএলএসটির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, তখন নতুন প্রার্থীরা কিন্তু দীর্ঘদিন পর আশা করছিল যে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় তারা চান্স পাবে, তারা অবশেষে তাদের চাকরিটা পাবে। কিন্তু সমস্যা হলো তখনই যখন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে ইন সার্ভিস টিচাররা প্রত্যেকেই ইন্টারভিউয়ের আগেই 10 নম্বর পাবেন। আর তাতে করেই নতুন চাকরি প্রার্থীরা ভালো পরীক্ষা দেওয়ার পরেও তারা ইন্টারভিউয়ে ডাক পাবেন কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের কাছে নতুনদের চাকরি নিয়ে কিন্তু কোনো রকম মাথা ব্যথা নেই এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আর কিন্তু কোনো রকমভাবে শূন্যপদ বাড়ছে না এমনই খবর রয়েছে। তবে নতুনদের সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় সমস্যা হতে যাচ্ছে। আর এই নিয়োগের ক্ষেত্রে যদি শূন্যপদ বাড়ানো না হয় তাহলে কিন্তু বিরাট সমস্যার সম্মুখীন হবে নতুন চাকরি প্রার্থীরা। অনেকেই এই ভালো পরীক্ষা দেওয়ার পরেও একাডেমিক ভালো থাকা সত্ত্বেও এই নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু ছিটকে যাবে। সেক্ষেত্রে আপনারা আন্দোলন করতেই পারেন। আন্দোলনের মাধ্যমে যদি আপনারা সরকারকে চাপে ফেলাতে পারেন সেক্ষেত্রে শূন্যপদের সংখ্যাটা বাড়লেও বাড়তে পারে, তবে বাড়ার সম্ভাবনা কিন্তু তেমন একটা নেই বললেই চলে। আর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে জানানো হয়েছে ইন সার্ভিস টিচাররা ইন্টারভিউর আগে 10 নম্বর পাবে, সেক্ষেত্রে এই এক্সপিরিয়েন্স নিয়ে কোনো মামলা করেও কোনো লাভ হবে বলে মনে হয় না। কেননা ইতিমধ্যেই কিন্তু কমিশনের তরফ থেকে বারবার সুপ্রিম কোর্টে এই বিষয়টি জানানো হয়েছিল। আর যেহেতু নিয়োগ অথরিটি এসএসসি, সেক্ষেত্রে এসএসসি চাইলে এক্সপিরিয়েন্সের জন্য ইন সার্ভিস টিচারদের জন্য 10 নাম্বার বরাদ্দ করতেই পারে। আর যারা নতুন পরীক্ষার্থী রয়েছেন তারা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই তারা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া শুরু করে দিন, কেননা হাতে কিন্তু আপনারা সময় খুবই কম পাবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আর প্রিপারেশন নেওয়ার কিন্তু সেরকমভাবে সময় পাবেন না। তাই এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করে দিন ইন্টারভিউয়ের জন্য। তো আপনারা বুঝতেই পারলেন আপনাদের পরিস্থিতি কী রয়েছে। ইন সার্ভিস টিচাররা নিয়োগের পরেও কিন্তু বেশ কিছু শূন্যপদ থাকছে আপনাদের জন্য, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রেশাররা চাকরি পাবে, তবে অনেক ফ্রেশার রয়েছে যারা কিনা বঞ্চিত হবে। তাই চাইলে তারা আন্দোলনের মাধ্যমে শূন্যপদ বাড়ানোর চেষ্টা করলেও করতে পারে। আর একটা কথা না বললেই নয়, কমিশনের তরফ থেকে গতকাল যা জানানো হয়েছিল প্রার্থীদের যে নতুনদের ক্ষেত্রে কোনো মাথা ব্যথা নেই স্কুল সার্ভিস কমিশনের, তাহলে নতুনদেরকে কেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো হলো? তাদের যদি মাথা ব্যথাই না থাকে তাহলে তারা ইন সার্ভিসদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করতে পারতো এবং নতুনদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করতে পারতো। তাহলে সেক্ষেত্রে তারা কেন করলো না? আর যেহেতু একসাথেই পরীক্ষা নেওয়া হলো, সেক্ষেত্রে কেন দুইজনের ক্ষেত্রে দুই রকম মনোভাব? জানি না এর পিছনে কি রহস্য রয়েছে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বুঝতে পারলেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।